আপনার আমার জীবনে যা কিছু করব সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে হবে, এটা একটা আপনার জন্য ফরজ। মুসলমান ইমানদার, আজকে আমরা নামাজে দাঁড়িয়ে যাই, নামাজে দাঁড়াই আল্লাহ রাজি খুশি করার জন্য দাঁড়াই না। আপনি নামাজ পড়েন সুন্দরভাবে, ওই নামাজ পড়াটা আল্লাহর জন্য সুন্দরভাবে আদায় করেন না। আপনি নামাজ পড়েন, আপনার পাশে লোকজন আছে, আপনি ভাবেন আমি ভালো করে নিয়ত বানবো, আমি ভালো করে রুকু দিব, আমি ভালো করে সিজদা দিব, মানুষে আমাকে খুব সম্মান করবে, বলবে নামাজ পড়নেওয়ালা নামাজ পড়ে সুন্দরভাবে নামাজ পড়ে মানুষ আমাকে বলবে। এই নিয়ত আপনার ভিতরে ঢুকে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এই নিয়তে যারা নামাজ আদায় করবে তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা এইভাবে নামাজ আদায় করে তাদেরকে আল্লাহর রাসূল কি বলেছেন জানেননি? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের নিয়ে দাজ্জালের সম্পর্কে আলোচনা করতেছেন। এমন সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বাইর হইলেন। আল্লাহর রাসূল বলতেছে, ও সাহাবীরা শুনো, দাজ্জালের সম্পর্কে তোমরা আলোচনা করতেছো, কিন্তু দাজ্জালের চেয়ে খুব ভয়ঙ্কর আমার উম্মতের মধ্যে থাকবে। দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর, দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর আমার উম্মতের মধ্যে থাকবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন। দাজ্জাল হচ্ছে জামানার জন্য বড় ফিতনা। ওই দাজ্জাল তো মানুষের ঈমান নষ্ট করবে, ওই দাজ্জাল তো মানুষকে কাফের বানাবে, বেঈমান বানাবে, ওই দাজ্জাল তো মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। ও ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, ওই দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর আপনার উম্মতের মধ্যে থাকবে তারা কারা? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর রাসূল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর থাকবে আপনার উম্মতের মধ্যে তারা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নামাজ আদায় করবে, আল্লাহর জন্য নামাজ আদায় করবে না, মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করবে, তারা হচ্ছে দাজ্জালের চেয়েও খুব ভয়ঙ্কর। দাজ্জালের চেয়েও ভয়ঙ্কর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কাদেরকে বলেছেন? যারা মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আমি ইবাদত করতেছি মানুষকে জানানোর জন্য, আমি তাহাজ্জুদ করতেছি মানুষের সাথে গবেষণা করতেছি, মানুষে ভালো বলবে আমাকে, আমি জিকির করতেছি মানুষে আমাকে ভালো বলবে, কোরআন তেলাওয়াত করতেছি মানুষে আমাকে ভালো বলবে, এই উদ্দেশ্যে তুমি কি করতেছো? এই সব করতেছো, এই সব আমল করতেছো। আল্লাহর রাসূল বলেন, এমন আমলকারী আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে দাজ্জালের চেয়েও খুব ভয়ঙ্কর। একমাত্র উদ্দেশ্য থাকবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। আপনি যদি সারাটা রাত্র ইবাদতের মধ্যে থাকেন আর আপনার উদ্দেশ্য যদি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য না থাকে, এই আমল, এই সারা রাত্র ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণ্য হবে না। মুসলমান বান্দার নিয়ত সহিহ, আপনার নিয়তটা যদি সহিহ করে অল্প আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল হাসরের ময়দানে এই অল্প আমলের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবে। যদি আপনার নিয়তটা সহিহ থাকে, যদি নিয়ত সহিহ না থাকে, আপনার নিয়ত যদি নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে, ঘাটতি থাকে, আল্লাহ ও রাসূলের রাজি খুশি করার জন্য না হয়, আপনি যত ইবাদতই করেন না কেন, যত সিজদাই করেন না কেন, কপালের মধ্যে দাগ ফেলে দিবেন সিজদা করতে করতে, কিন্তু আপনার উদ্দেশ্য ঠিক নাই। আপনার উদ্দেশ্য হচ্ছে ইবাদত করতেছে আমি মানুষকে দেখাবো, মানুষে যাতে আমাকে বেনামাজি না বলতে পারে, মানুষে আমাকে কি বলবে নামাজ না পড়লে, এই জন্য নামাজ পড়তেছে। এই জন্য যদি নামাজ পড়েন দুনিয়ার জমিনে পেয়ে যাবেন, হাসরের ময়দানে কিচ্ছু পাবেন না।